ভারতের জনপ্রিয় আনন্দবাজার পত্রিকা তাদের এক প্রতিবেদনে জানিয়েছেন, বাংলাদেশে নির্বাচনের আগে সংস্কার নয়, বিএনপির পাশে এসে দাঁড়িয়েছে জাতীয় পার্টি। প্রতিবেদনটিতে বলা হয়েছে, জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের অভিযোগ, ডক্টর মোহাম্মদ ইউনূস নির্বাচনের নামে তালবাহানা করছে। এই সরকার নিরপেক্ষ কিনা তা নিয়ে মানুষের মাঝে সন্দেহ সৃষ্টি হয়েছে। আনন্দবাজার পত্রিকার এমন প্রতিবেদন এখন অনলাইনে জুড়ে ভাইরাল, কারণ জাতীয় পার্টি আওয়ামী লীগের গৃহপালিত পার্টি হিসেবেই বাংলাদেশের মানুষ বেশি চেনে। এই জাতীয় পার্টি মাঝে মধ্যেই বাংলাদেশের বর্তমান সরকারের বিরোধী টুকটাক বিভিন্ন প্রকার কথা বলছে। সম্প্রতি বাংলাদেশের জাতীয় নির্বাচন নিয়ে বিএনপি সবসময় দাবি করে আসছে, স্থানীয় নির্বাচনের আগে জাতীয় নির্বাচন দিতে হবে, আর স্বল্প সংস্কার করেই জাতীয় নির্বাচন দিতে হবে। আর বিএনপির পথেই হাঁটছে জাতীয় পার্টি। এখনো জাতীয় পার্টির অনেকের নামে ছাত্র জনতার গণ অভ্যুত্থানে বিভিন্ন সহিংসতামূলক মামলা হয়েছে। আপনারা জানেন, জাতীয় পার্টি শুধুমাত্র আওয়ামী লীগের গৃহপালিত পার্টি হিসেবেই সবাই জানতো। এই জাতীয় পার্টির চেয়ারম্যান জি.এম কাদেরের কথা মানুষ কতটুকু মানবে বা কতটুকু শুনবে, এটাই এখন মূল বিষয়। বিএনপি বাংলাদেশের একটি বড় দল। বিএনপির পক্ষ নিয়ে কথা বলে পিঠ বাঁচানোর চেষ্টা করেছে এই জি.এম কাদের। জাতীয় পার্টির কথা কেউ ভুলে যায়নি। ছাত্র জনতার গণ অভ্যুত্থানে আওয়ামী লীগের সাথে মিশে ছাত্রদের বুকে গুলি চালানোর নির্দেশনা মিটিংয়ে এই জাতীয় পার্টি উপস্থিত ছিল। ভারতীয় মিডিয়া বাংলাদেশ বিরোধী কোনো তথ্য পেলেই আর বর্তমানে ইউনূস বিরোধী কোনো তথ্য পেলে তারা উঠে পড়ে লেগেছে, কারণ বাংলাদেশের ভালো কিছু সহ্য করতে পারে না নয়াদিল্লি। আর সেই দিল্লি সামান্য একজন মিডিয়া, তারা কিভাবে সহ্য করবে বাংলাদেশে সঠিক পথে এগিয়ে যাচ্ছে। এত সময় আমাদের সঙ্গে থাকার জন্য সবাইকে ধন্যবাদ জানিয়ে শেষ করছি। আল্লাহ হাফেজ।